আগের এপিসোডে আপনারা দেখেছেন হাওড়া থেকে কোন ট্রেনে হরিদ্বার পৌঁছলাম, পথে কোন কোন স্টেশন পড়েছিল, হরিদ্বারে কোথা থেকে গাড়ি নিয়েছিলাম, সেই গাড়ি কত টাকা নিয়েছিল। 7:45 বাজে আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার গাড়িও স্টার্ট করে দিয়েছে। আর এই আমাদের সব বন্ধু বান্ধব পেছনে হাত নাড়ছে। এখানে সুরেন্দ্র আছে, শান্টু কোথায়, মুখ কোথায় শান্টু, ওই আর আমাদের 4 দিন কা हम लोग का साथ है। আমাদের যিনি সারথি চলেছেন আমাদের নিয়ে, সুমিত সিং। ঠিক আছে, थोड़ा सा है, सब वेजिटेरियन। আমাদের গাড়ি এখন প্রথমে ঋষিকেশের দিকে ছুটে চলেছে। তারপরে ওখান থেকে চোপতা আমাদের স্টে আছে, সেখান থেকে চোপতা থেকে ট্রেকিং। ট্রেন যাত্রার তো কোনো তুলনাই হয় না, তবে গাড়ি করে যেতেও বেশ ভালো লাগছে। চারপাশে প্রচুর ঘর বাড়ি, দোকানপাট, রাস্তাঘাট, মন্দির সব দেখতে দেখতে চলেছি। আর আজকের দিনটাও ভীষণ রৌদ্রোজ্জ্বল। দেখতে দেখতে আবার একটা মন্দির এসে গেল। দুপাশেই অনেক মন্দির, হরিদ্বার, ঋষিকেশ, এগুলোকে মন্দির নগরী বলা হয়। সত্যিই তাই, পুরো রাস্তার দুপাশ ধরেই প্রচুর মন্দির। আমাদের গাড়িও এগিয়ে চলল। এই দেখুন আরেকটা মন্দির। আর দূরে ওই যে পাহাড়ে দেখা পাওয়া যাচ্ছে, আমরা ঋষিকেশের কাছাকাছি এসে গেছি। আর এই যে গঙ্গা পার হচ্ছি। এখান থেকে পাস নিয়ে নিতে হয় তুঙ্গনাথ বা সব জায়গায় যাওয়ার জন্য। আর এখানে টয়লেটও আছে। 9:06 আমরা গাড়ি নম্বর এন্ট্রি করে আবার রওনা দিলাম। রাজা টাইগার রিজার্ভ। আমরা এখন রাজাজি ন্যাশনাল পার্কের পাশ দিয়ে যাচ্ছি। এটা একটি বিখ্যাত টাইগার রিজার্ভ কেন্দ্র। এখন শিবপুরের ওপর দিয়ে যাচ্ছি। আর এই যে বাঞ্জি জাম্পিং এর টাওয়ারগুলো রয়েছে এই যে এখানে। যে বাঞ্জি জাম্পিং হয়, অ্যাডভেঞ্চারস। আমরা এখন বোমপুরি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি।
এইসব জায়গা দিয়ে ধস নেমেছে। দশটা 10 বাজে। এখন আমরা রাস্তায় টিহরিতে গাড়ি দাঁড় করালাম, এখানে ব্রেকফাস্ট করে নেবো। আর এখানে এমন জায়গায় গাড়িটা দাঁড় করানো রয়েছে খুব জমজমাট। এখানে যে রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করবো সেখানে টয়লেট আছে, এরকম জায়গা দেখে দাঁড়ালাম। রাফটিং করতে হলে এই যে ফোন নম্বর রেখা হয়েছে, এইখানে ফোন করলে গাড়ি এসে যাবে। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করব, আর এমন জায়গায় এটা নিয়েছি যাতে ওয়াশরুমের সুবিধা পাওয়া যায়। এখানে ওয়াশরুমেরও সুবিধা আছে। 11টা 11 বাজে। এখন আমরা দেবপ্রয়াগে চলে এসেছি। চোপতা যাওয়ার পথে আমরা দেবপ্রয়াগে একটু দাঁড়ালাম। সময়ের অভাবে আমরা নিচে নামলাম না, ওপর থেকেই দেবপ্রয়াগটা একবার আপনাদের দেখিয়ে দিই। প্রচণ্ড রোদ্দুর, যাই হোক দেবপ্রয়াগ দেখা ছিল, দেখা হয়ে গেল। আমরা দেবপ্রয়াগের সামনে আমাদের ছোট্ট টিম নির্বাচন জয় বলে আমরা এসছি। এই 4 মাস আগে আমরা ঘুরে গেছি এখান থেকে, কিন্তু বড্ড ফাঁকা লাগছে আর ভালো লাগছে এই জায়গাটা। আগের বারে এত ভিড় ছিল যে আমরা ঠিক মতো থেকে ছবি তুলতে পারিনি, ঘুরতেও পারিনি। ওয়েদার ঠিক আছে, একটা বছর সাথ দিচ্ছে আর কি। এবারে সস্তিক এসছি, এটা গঙ্গামার প্রণাম। এটা হচ্ছে না আমরা নেই না, এটা এখন আমরা দেবপ্রয়াগ ছেড়ে শ্রীনগরের দিকে চলেছি। এবছর প্রচুর বৃষ্টি হয়েছে, তাই উত্তরাখণ্ডের পাহাড়গুলো এই অক্টোবর মাসেও পুরো সবুজ হয়ে রয়েছে। প্রায় শ্রীনগরের কাছাকাছি পৌঁছে গেছি। এটা উত্তরাখণ্ডের শ্রীনগর। কাশ্মীরেরও শ্রীনগর আছে, তার নাম অনেক বেশি, তবে এই শ্রীনগরটাও বেশ সুন্দর। দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আর এখানেও অনেক দোকানপত্র আছে। আর কাশ্মীরের মতো এখানেও একটা ঝিল আছে, তবে এই ঝিলটা বেশ ছোট। তবে এখানে ঘুরতে এলে বেশ ভালোই লাগবে, 2 দিন কাটানো যেতে পারে। 12টা 20 বাজে। এখন শ্রীনগর বাস করছি। আমরা শ্রীনগর থেকে বেরিয়ে যাচ্ছি, তাই গাড়ির ছোট কাজ ছিল, হয়ে গেছে। রাস্তায় যেতে যেতে অনেক জায়গা থেকে ধস নেমেছে, এই যেখানে একটা এরকম জায়গা। এর মাঝেই প্রকৃতির সুন্দর রূপ দেখতে দেখতে এগিয়ে চলা।
ধসের কারণে রাস্তায় গাড়ি খুব লম্বা লাইন পড়ে গেছে। জ্যামটা আবার শেষ হয়ে গেছে, আমাদের গাড়ি আবার খুব জোরে দৌড়চ্ছে। আমরা এখন ধারীমাতার মন্দিরে এসেছি। অপূর্ব জায়গা। এই নিচে নামবো, এগোচ্ছি। এখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। মন্দিরের সামনে চলে এসেছি, এটা মন্দিরের প্রবেশদ্বার। এবার আমরা মন্দিরে প্রবেশ করছি। প্রবেশদ্বার দিয়ে এই রাস্তা জলের ওপর মন্দির পর্যন্ত গেছে, আর যাওয়ার পথে অনেক বসবার জায়গা করা আছে। এই ধারী দেবীর মন্দির জলের ওপর অবস্থান করছে। এর চারপাশে পাহাড় আর মধ্যিখানে জল, তার উপরেই মন্দির। অপূর্ব লাগে জায়গাটা। নামতে নামতে আমরা ওই দৃশ্য দেখতে দেখতে চলেছি। আর আগেই তো বলেছি যাওয়ার পথে প্রচুর বসবার জায়গা আছে। আস্তে আস্তে নিচের দিকে এগিয়ে চললাম। আর পুরো রাস্তাটায় শেড দেওয়া রয়েছে যাতে রোদ্দুর বা বৃষ্টিতে দর্শনার্থীদের কষ্ট না হয়। খুব সুন্দর ব্যবস্থা। এখানটা সেট করা আছে যাতে বৃষ্টির সময় লোকে এখানে দাঁড়াতে পারে, ভিজে না যায়। এখানে জুতো রাখবার জায়গা আছে। প্রসাদ নিয়ে নিলাম আমরা, 100 টাকা করে প্রসাদ। এখান থেকে লাইন করেছে, লাইন দাঁড়িয়ে আছি ধারী মন্দিরে পুজো দেবো বলে। মোটামুটি ছোটই লাইন আছে। আমরা এখন মায়ের মূর্তি দর্শনের কাছাকাছি এসে গেছি। এত অবধি মোবাইল অ্যালাউ আছে, তাই চারপাশটা আরেকবার ভালো করে আপনাদের দেখিয়ে দিই। এরপরে আর মোবাইল অ্যালাউ নেই, ছবি আর তোলা যাবে না। পুজো দিয়ে এসে আবার কথা হচ্ছে। ধারী দেবীর মন্দিরে পুজো দিলাম, এই যে প্রসাদ। এবার আমরা আবার আমাদের গাড়িতে যাচ্ছি। আমরা যাবো চোপতা। এখন 3টে বাজে। দুপাশে প্রচুর দোকান, ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে, নানা মূর্তি বিক্রি হচ্ছে, সিঁদুর, রুদ্রাক্ষ। আমাদের ধারী দেবী মন্দির দর্শন হয়ে গেল, 3:10 বাজে। এবার আমরা আবার যাব চোপতার উদ্দেশ্যে। এখন আমরা চোপতার পথে। এখন দুপুর 3টে বাজে। চোপতায় আমরা কখন পৌঁছলাম, কোথায় থাকলাম, তার ডিটেলস নিয়ে এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।